স্যার আপনি যেটা বললেন যে রমাদান আসলে শয়তানকে শিকলবদ্ধ করা হয়, কিন্তু আমাদের একটা কনসার্ন আছে এরকম যে আমরা সাধারণত শয়তান বলে বিদায় পাপ করে থাকি, কিন্তু রমাদানে তো শয়তানকে শিকলবদ্ধ করা হয়, তারপরও কেন আমরা পাপ করে থাকি? খুবই সুন্দর একটা কথা। মূলত পাপ মানুষ কেবলমাত্র শয়তানের কারণে করে না, মানুষের মধ্যে কিন্তু একটা মিনি শয়তান বসবাস করে। মানুষ যখন কোনো কাজ হ্যাবিটে রূপান্তরিত করে, মানে তার অভ্যাসে রূপান্তরিত করে, ওটা কিন্তু তখন মিনি শয়তানে পরিণত হয়ে যায়। অতএব লোকেরা কেবলমাত্র শয়তান তাকে ধোকা দিয়েছে বলে কাজ করে না, বরং শয়তান ধোকা দেওয়ার মাধ্যমে সে এই কাজটি করতে করতে এটা তার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, এটা তার চরিত্রের অংশ হয়ে গেছে। এই কারণে লোকেরা এই কাজগুলো করে। ধরুন 11 মাস জুড়ে কোনো একটা মানুষ যে অন্যায় করেছে, সে অন্যায়টা 11 মাস পর হঠাৎ করে তিনি কিভাবে বন্ধ করবেন? যদি আমরা ধরুন একটা ফ্যানের কথা বলি, তো ফ্যানটা যখন আমরা বন্ধ করি সাথে সাথে এটা বন্ধ হয়ে যায়। সুইচটা বন্ধ করলে তার সময় লাগে। ঠিক তেমনি ভাবে আমরা যখন গাড়িকে স্টার্ট যখন বন্ধ করি, তার সাথে সাথে কি তার চাকা ঘোরা বন্ধ হয়ে যায়? নো, তারপর কিন্তু সে আরো অনেক দূরে যায়, তাই না? তাকে হার্ড ব্রেক করা লাগে। হার্ড ব্রেক করলেও কি সামনে যায় না গাড়ি? যায় তো। একবার হার্ড ব্রেক করেছেন, তারপর কিন্তু সে একটু আরেকটু আগে যায় না, মানে ইয়ে করতে করতে, ড্র্যাগিং করতে করতে সামনে চলে যায়। তো ফলে আমরা যখন 11 মাস একটা গতি নিয়ে যখন চলেছি, মানে একটা হ্যাবিট তৈরি করেছে, রমাদানে এসে হঠাৎ করে আমরা এই হ্যাবিটটা তৈরি করতে পারি না, মানে আমরা হ্যাবিটটাকে পরিবর্তন করতে পারি না। এই কারণে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রমাদানের আগে প্রস্তুতি নিতে বলেছেন। কোনটা? শাবান মাস। গোটা শাবান মাস জুড়ে তিনি রোজা রাখতেন, ইল্লা কালিলা। হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অল্প কয়েকদিন বাদ দিয়ে বাকি সবগুলো দিন তিনি রোজা রাখতেন। এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবী থেকে এরকম বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প 2-1টা দিন বাদ দিয়ে আর পুরো শাবান মাসে তিনি রোজা রাখতেন। কারণ কি? রমাদানে যেন হঠাৎ করে প্রবেশ না করি। একজন মানুষ হঠাৎ করে যদি কোথাও ঢুকে, তাহলে তিনি বুঝতে পারবেন না, আর বোঝার আগে 8-10 দিন চলে গেছে। এরপরে আবার কি কয়েকদিন পরে এরপরে ঈদের শপিং, ঈদ, এরপরে মধ্যখানে কয়েকটা দিন তিনি ভালো থাকতে পারেন। তো ওই যে হ্যাবিটের তাড়নায় মানুষ আসলে কি অন্যায় করে। শয়তান তো শিকলবন্দি, তা তো আমরা দেখতেই পাই যে লোক কোনোদিন ইবাদত করে সে কিন্তু মসজিদে দৌড়ায়, তাই না? যারা অন্যায় করে, যারা অন্যায়ের মাত্রা কমিয়ে দিয়েছে, এটা তো স্পষ্ট, গোটা পৃথিবী জুড়ে এরকম ঘটনা ঘটে। ফলে শয়তান না থাকলেও মানুষের তার হ্যাবিটের কারণে কাজ করে। 2 নম্বর বিষয় হচ্ছে যে লোকেরা তাদের এনভায়রনমেন্টের কারণে এই কাজটা করে। আমার পরিবেশটা, আমি সারাদিন বাসায় সিনেমা বাজাই, গান বাদ্য বাজাই, আমার বাসায় ডোল তবলা আমি বাজিয়ে রাখলাম, অথবা যে পরিবেশে আমি যাই সেখানে ছেলে এবং মেয়ে, সেখানে তাদের মানে অবাধ মেলামেশা আছে, মানে এরকম যদি কোনো একটা পরিবেশে যাই, তাহলে ওই পরিবেশ কি শয়তান না? পরিবেশে তো শয়তান একটা পার্ট, পরিবেশ তো দাজ্জালের একটা পার্ট। অতএব আমরা এরকম একটা পরিবেশে থেকে তারপরে যে আমি বলি যে না আমি কোন একটা যেখানে ধরেন পতিতারা আছে সেখানে গিয়ে আমি বলি না আমি এখন আল্লাহর ওলি হয়ে যাব, তা তো সম্ভব না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন আমাদের পরিবেশ ঠিক করি, তাই না? আমাদের ঘরের পরিবেশ ঠিক করি, আমাদের বাইরের পরিবেশ ঠিক করি, এটাই তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তো তাইলে এখানে হচ্ছে 2 নম্বর প্রবলেম এটা। 3 নম্বর প্রবলেম হচ্ছে আমাদের নফসটা তো আছে। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসটা কিন্তু মানুষকে খারাপ কাজে নির্দেশ প্রদান করে। অতএব এই নফসটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নফসটাকে আমরা আম্মারা থেকে লাওয়ামা থেকে মুতমাইন্না স্তরে আমরা নিতে পারি না। তাইলে এইরকম কিছু প্রবলেম কিন্তু আছে। তাইলে আমাদের কি করতে হবে? কি মানে আমাদেরকে করতে হবে মূলত রমাদানের আগে আমাদের রমাদান শুরু করতে হবে। সেটা হচ্ছে ওই যে বললাম যেটা শাবান। আমাদের সালাফরা কি করতেন? রমাদানের জন্য 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন, যেন রমাদান হুট করে প্রবেশ না করতে পারেন। রমাদানকে তো আপনি মানে ক্যাপিটালাইজ করতে হবে। রমাদানের যত ভার্চু আছে, রমাদানের যত ধরনের মানে সুযোগ আছে, এগুলো সব আমাদেরকে গ্রহণ করতে হবে না? তো গ্রহণ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগে। পরীক্ষার হলে গিয়ে কি আমি বলতে পারি যে আমি আজকে পরীক্ষা দেবো? তার 6 মাস আগে, 1 মাস আগে, 2 মাস আগ থেকে আমাকে প্রস্তুতি নেওয়া লাগে। দীর্ঘদিন পর্যন্ত পড়া লাগে। অনার্সের জন্য 4 বছর পড়া লাগে, মাস্টার্সের জন্য 1 বছর পড়া লাগে, আমাকে এসএসসি এইচএসসির জন্য 2 বছর পড়া লাগে। এই যে পড়ার যে বিষয়টি আমরা বলছি, এটা মানে হচ্ছে আমার ফাইনাল ইয়ের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। রমাদানও কিন্তু এরকম একটা পরীক্ষার মাস, যে আমি আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম এনভায়রনমেন্ট তৈরি করার পর শয়তানকে বন্দী করে রাখলেন, জান্নাতের দরজা খুলে দিলেন। এরপরে যদি আমি জান্নাতে না যেতে পারি, দরজা খোলা, তাহলে এই দোষ কার? জাহান্নামের দরজা বন্ধ, আমি যদি দরজা ভেঙে জাহান্নামে প্রবেশ করি, এই দোষ কার? তখন সব দোষ কি শয়তানকে আমি দেখবো? শয়তান তো আমি আমার নিজের, ওই যে বলেছি ভেতরে মিনি শয়তান আমরা তৈরি করেছি। এই মিনি শয়তান তখন আমাদেরকে কাজ করতে বাধ্য করে। আর আশপাশে তো আর শয়তান আছেই, কারণ আল্লাহ তাআলা কিন্তু শয়তান বলতে কেবল জিনের শয়তানের কথা বলেন নাই, তিনি কি বলেন নাই মিনাল জিন্নাতি ওয়ান নাস? শয়তান কয় প্রকার? 2 প্রকার। মানুষের মধ্যে থেকে শয়তান আছে, শায়াতিনুল জিন্নি ওয়াল ইনসি ইউহুনা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শয়তান 2 প্রকার, একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। তো মানুষ শয়তানগুলো তো আছে অলরেডি। তো আমরা এই কারণে আমাদের নিজেদেরকে পরিবর্তনের জন্য আগ থেকে যেটা বলেছি আমরা, যে শাবান মাস, আল্লাহর রহমতে শাবান মাস চলছে, শাবান মাসের জন্য আমাদের রোজা ব্যাপক পরিমাণে যেন আমরা রাখি, তাইলে আমরা রমাদানটাকে সুন্দর করে চালাতে পারবো ইনশাআল্লাহ।